বনানীতে সাবেক বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের অফিসে হাজার কোটি টাকা আছে এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত 12টা থেকে অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। সরাসরি চলে যাচ্ছি সেখানে। বৃষ্টি, রাত 12টা থেকে তো অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। এখন কি বলছে আইন শৃঙ্খলা বাহিনী আর অবস্থার কি দেখছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ সুনন্দা। আপনি জানেন যে মধ্যরাত থেকে কিন্তু এখানে অভিযান শুরু হয়েছে। বিদ্যুৎ জ্বালানি ও খনি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ, তার বাসায় কিন্তু অভিযানে বেশ কয়েকটি ভল্ট পাওয়া গিয়েছে এই পর্যন্ত। তবে একটু যদি দেখাই, এই প্রিয় প্রাঙ্গণ ভবনটি জুড়েই কিন্তু রাত থেকেই অভিযান চালাচ্ছে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে। তার মধ্যে পুলিশ প্রশাসন রয়েছে, আর্মিরা রয়েছে। এর মধ্যে গতকালকে আমরা জানতে পেরেছি যে ক্রীড়া, যুব ও ক্রীড়া উপদেষ্টা তিনি ছিলেন এবং গণ অধিকার পরিষদের ভিপি নূর ছিলেন। আরো বেশ কয়েকজনের উপস্থিতিতে কিন্তু এখানে অভিযান চালানো হয়েছে। তবে রাত থেকে আমরা যতটা শুনতে পেয়েছি যে যারা এখানে সমন্বয়কারীরা এসেছেন তারা বলেছেন যে আইন শৃঙ্খলার একটু ধীরগতির কারণে হয়তোবা অভিযানটা একটু থমকে গেছে। যদি অভিযানটা আরেকটু আগে অথবা যথাযথ সময় খবর পাওয়ার সাথে সাথে যদি অভিযান চালানো হতো তাহলে হয়তো আরো কিছু জিনিসপত্র এবং প্রমাণাদি পাওয়া যেত, যেটা হয়তো তারা সরিয়ে ফেলেছে এর মধ্যে। তবে এর মধ্যে আমরা জানি যে গতকাল থেকে কিন্তু তার নসরুল হামিদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট গুলো জব্দ করে রাখা হয়েছে। আগামী 30 দিন পর্যন্ত তিনি কোনো লেনদেন করতে পারবেন না। শুধু তার নয়, তার পরিবার এবং তার সন্তান, স্ত্রী, যাদের নামে, যতজনের নামে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সবারই কিন্তু প্রত্যেক পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে, যাতে কোনো রকমের কোনো লেনদেন না করা যায়। আর সেটা হয়তোবা 30 দিন সময় দিয়েছে, কিন্তু সেটা বেশিও হতে পারে। এই মুহূর্তে আপনারা যে বাড়িটা দেখছেন, এই বাড়িটি কিন্তু তার ব্যক্তি মালিকানায় প্রতিষ্ঠান, প্রিয় প্রাঙ্গণ নামে এটা পরিচিত। এই জায়গায় কিন্তু রাত থেকে যেমন অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, এখানে আমি যদি একটু দেখাই, আইন শৃঙ্খলা বাহিনী এখন নিচে কিছু রয়েছেন। এই ভবনটির দ্বিতীয় তলায় কিন্তু বেশ কিছু মানুষজন ওখানে গিয়েছে, প্রশাসনের ম্যাজিস্ট্রেট এসেছে। আসলে এখনো বুঝতে পারছেন না তারা ভল্টগুলোকে কি করবে। এই মুহূর্তে এখান থেকে সরিয়ে নিয়ে যাবে, ভেঙে ফেলবে, নাকি কিভাবে কি করবে সেই বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য দিচ্ছেন না। আশা করছি কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো। সুনন্দা, এই ছিল আমার কাছে। ধন্যবাদ আপনাকে।